হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি ভিডিওটা ঠিক সেইখান থেকেই স্টার্ট করছি যেখানে আগের দিন শেষ করেছিলাম। আজকে আমরা যাচ্ছি ম্যাকক্লাউড রিভারের ওপর ওয়াটারফলস দেখতে। একটাই ওয়াটারফল, কিন্তু সেটাকে আমরা 3টে লেভেলে দেখব, আপার, মিডল আর লোয়ার। কিন্তু প্রথমেই আমরা যাচ্ছি লোয়ার ওয়াটারফলটা দেখতে। এত সুন্দর জায়গা আর মনোরম পরিবেশ যে এমনি গাড়ির রাইডটাই ভীষণ ভালো লাগছিল। পাচ্ছিস শুনতে আওয়াজ? জান, এনজয় করছিস? ঘুম, এত ঘুম পেলে হয়? এত ঘুম পেলে সবসময়? হ্যাঁ, স্ট্রিম এটা লোয়ার না, এটা লোয়ার ফলস, তাই জন্য স্ট্রিমের আওয়াজ পাচ্ছিস। ফরেস্ট লুকটা তো দুর্দান্ত লাগছে। আমি একটা ওপর থেকে নেবো ফার্স্টে, তারপরে যাবো নিচে। সুন্দর। ওরা যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। দারুণ। এটা আমরা লোয়ার ফলসে এখান দিয়ে হেঁটে হেঁটে এলাম। মনে হচ্ছে ওরা অলরেডি নেমেছে। এবারে আমি সিঁড়ি দিয়ে নামছি, তার কারণ হলো পায়ে এত ব্যথা না, সিঁড়ি দিয়ে নামছি। কি দারুণ দেখতে লাগছে। এইদিকে চলে যাচ্ছে নৌকা, নৌকা না, সরি, নদী। আমি এবার আমার ইচ্ছে হলো ওই পাথরটাতে যাব, দেখি জলটা এখান দিয়ে যাচ্ছে। বাবা, অপূর্ব। সেদিকে এরা যুদ্ধ করে যাচ্ছে যে কার কোথা থেকে ছবি তোলা হবে। লাগছে দারুণ দারুণ। চলো জিয়ান, চলো। এরকম থেকে ঘুরতে না পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, কি ভালো লাগে। এই ফলসটাকে আমরা 3 বারে দেখবো। মানে এটা হলো লোয়ার ফলস, মানে একদম তলায় ফলসটা পড়ে যাওয়ার পর পাহাড় থেকে যেখানটাতে, এখানে ছোট্ট একটুখানি পড়েছে। আবার এরপরে মিডল, তারপরে যাবো আপারে। এবার আমরা ওই একই ফল আর একটা জায়গা থেকে দেখতে এসেছি, সেটা হলো মাঝ বরাবর দেখতে। কেমন? ও, ওরা ওইদিকে বাথরুমে গেছে, আমি ওদেরকে ফলো করছিলাম। একটা ছোট্ট ট্রেকিং ট্রেল। জিয়ান আর গুনগুন গাড়িতেই রইল, আমি আর হিমাদ্রি যাচ্ছি। আমার মিডল ওয়াটারফলটা সব থেকে ভালো লেগেছিল। কি দুর্দান্ত না, কি অপূর্ব লাগছে। আর এখান দিয়ে চলে যাচ্ছে, এরপরে আমরা এখান দিয়ে গিয়ে 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 জলটা আবার লোয়ার ফলের দিকে আসছে। শুনতে পাচ্ছি জলের আওয়াজ, কিন্তু কোথায় যে দেখতে হবে গিয়ে। যে আপার ফলসে যেতে গেলে এই ট্রেল দিয়ে যেতে হয়। কত উঁচু উঁচু গাছ না, জলটা ওখান দিয়ে নামছে, নেবে দারুণ জায়গা, অপূর্ব। বাপরে, যা জলের তোর, সাংঘাতিক তোর এখানে জলের। কি হলো? দারুণ, অদ্ভুত ভালো ফিলিং হচ্ছে। হচ্ছে তো। নদীটা কত শান্ত মনে হচ্ছে, অথচ এরপরে গিয়েই ওটা কি মারাত্মক লেভেলের একটা ফলস তৈরি করছে। না, ভুলভাল রাস্তায় চলে গেছি, বুঝতে পারছি না কোথা দিয়ে যাচ্ছি। যাই হোক, আমি ফিরে যাই। খেতে গিয়ে পুরো গরমের মধ্যে এমন অবস্থা হয়েছে যে ড্রাইভার সাহেব একটু খেতে চাইছিল। আজকে পুরো লেজে গোবরে, তার কারণ হলো না, আজকে পুরোটা লেজে গোবরে নয়, একটুখানি টাইম। কারণ এক তো গাড়ির ডগ মোডটা অন হলো না,
ডগমুট কি সেটা একদিন প্লিজ দেখিও হিমাদ্রি। ডগমুটা কিছু নয়, মানে কুকুর গাড়িতে থাকলে বন্ধ রাখা, কিন্তু আজকে যেহেতু জিয়ানার গুনগুন ছিল আমরা তাতে ডগমোট চালাতে চেয়েছিলাম, তখন মা এলান কাকু বলেছে যে মানুষকে তুমি কি করে ওই দরজা দিলে, তাই জন্য অন করে না, কিন্তু অন্য সময় হয়। সবাই মারাত্মক টায়ার, ছেলে মেয়ে ঘুমে কাদা। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে ফিরে সবাই রেস্ট নিচ্ছে, আর গুনগুন একটু ফ্রেশ হয়ে গেছে, ঘুমিয়ে টুমিয়ে একটুখানি ওর পড়াশোনা করে নিচ্ছে। আবার দেখা হচ্ছে কালকে সকাল। গুড মর্নিং। আজকে আমাদের ডে 2। বাবারে ও ডে 3 কি ঠান্ডা। জ্যাকেট পরার আগে টুক করে আজকের একটা সেরা কথা বলে দিই। সেটা হচ্ছে পৃথা বলেছে যে এই শাস্তা মাউন্টেনের নাকি কিছু স্পিরিচুয়াল সাইট আছে, মানে অনেকে ভাবে যে মাউন্টেনের ভেতরে নাকি কিছু শহর আছে, নাকি সিক্রেট সিটি আছে। তারপরেই হচ্ছে আসল বোমাটা মেরেছে। তারপরে বললো তাই জন্য নাকি পাহাড়টা দেখার সাথে সাথে ওর মধ্যে কিরকম একটা ফিলিং আসে। ধপ্পাজি একেবারে, মানে আলটিমেট ধপ্পাজি। আজকে আমাদের এখানে শেষ দিন, আজকে আমরা ফিরে যাচ্ছি। আমাদের বারান্দা দিয়ে কিরকম ভিউটা একটুখানি দেখাই। কি অপূর্ব একটা ছোট্ট স্ট্রিম বয়ে যাচ্ছে এখান দিয়ে। বসে বসে আবার নিচে বারবিকিউ করবার জায়গা রয়েছে, যদি কেউ চায় এখানে বারবিকিউ করতে পারে। না, রোদটা যেখানে রয়েছে সেখানে কিন্তু বেশ গরম গরম লাগছে, তা না হলে বেশ ঠান্ডা। কত ক্রিম দিয়েছিস? এখানে স্ক্র্যাম্বল এগ, এদের টিপিক্যাল যে আলু ভাজা, বার্গার, আমার খাওয়া, জুস আর কফি। আর ওখানে আরেকজন কাদা খানেক, ওটা কি নিয়েছিস? হুইপ ক্রিম আর চকোচিপ ওয়াফেল। আর পৃথা কি খাচ্ছে? বাঁ হাতে ডান হাতে, আর পা দুটো ইউজ করে নাও পৃথা। মেয়ের খাওয়াই গেছে না? খাচ্ছ কম, ফেলছো বেশি, কি করছো পৃথা? সব এগুলো কিন্তু আনকাট। এটা কিন্তু ভিডিওতে যাবে যে খেতে গিয়ে ফেললে, এবার মুখেরটাও পড়বে। যাই হোক, আমি একটু খাই। উল্টো দিকেই রয়েছে সুইমিং পুল, যেটাকে ভাবতেও পারছি না বাইরে এত ঠান্ডা। কি তাড়াতাড়ি টাইমটা কেটে গেল, দুদিন যেন ঝটাক করে চলে গেল। শুক্রবার দিনকে সারাদিনই অলমোস্ট আমরা গাড়িতেই কেটেছে, প্লাস কয়েকটা জায়গা দেখেছিলাম। কালকে আমরা এখানে শুক্রবার রাত্রিরে ছিলাম, আর শনিবার দিনকে ছিলাম, আর আজকে সানডে আবার বেরিয়ে যাচ্ছি। মোটামুটি সব ভরা হয়ে গেছে। তুমি এখন গাড়ি মুছছো কেন? আরে বাড়িতে আমাদের হোটেলটা বিশাল, এরকম একটা ইউ শেপের মতো একটা হোটেল, আর ওইদিকে চারিদিকে পাহাড়, একদম পাহাড়ের পায়ে। তো আমরা এবার আজকে অনেক হাঁটা, দেব পুরো প্ল্যানটা বানিয়ে দিয়েছে, এবং তাতে মাইলের পর মাইল হাঁটার ব্যবস্থা করে দিয়েছে। এবার একটুখানি আর কয়েকটা জায়গাতে যাবো, আর তারপরে বাড়ি। এই হাইওয়েটা দিয়ে যতক্ষণ যাবে ততক্ষণ তুমি মাউন্ট শাস্তা উপভোগ করতে পারবে। এত সুন্দর লাগছিল, কি বলবো আর। কে নীলকণ্ঠ? আমি শিব ঠাকুর। না, এইটা দেখে না একটা অদ্ভুত সুন্দর ফিলিং আসছে। আর এরাও এখানকার যারা নেটিভ আমেরিকান, যারা আমেরিকান ইন্ডিয়ান যারা, তারাও কিন্তু এটাকে খুব একটা হোলি স্যাক্রেড ভাবে। আমিও তো ভাবি বম বলে। হিমাদ্রি যা খুশি মজা করুক, এখানে যখন এসছি মাউন্ট শাস্তা সম্বন্ধে দু একটা কথা না বলে আমি পারছি না। প্রথমত, আমরা যেরকম বিশ্বাস করি কৈলাসে শিব ঠাকুর থাকে, তেমনি কিন্তু এখানকার যারা নেটিভ আমেরিকান, মানে আমেরিকান ইন্ডিয়ান যারা, তারা কিন্তু বিশ্বাস করে যে মাউন্ট শাস্তাতে যারা এই ওয়ার্ল্ডের ক্রিয়েটর তিনি বসবাস করেন। আর এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভলক্যানো,
তবে বহু বছর আগে, মানে 4000 বছর আগে বোধহয় লাস্ট এটা ইরাপ্ট করেছিল, তারপরে আর করেনি। আর এখনও রিসেন্টলি করার কোনো চান্সও নেই সেরকমই পড়লাম। যে আমি একটা কি কথা জানো তো, বেড়াতে যাওয়ার না 2-3টে পার্ট আছে। তার মধ্যে একটা হলো বেড়াতে যাওয়ার প্ল্যানিং। আর যেহেতু এটা হিমাদ্রি আমাকে সারপ্রাইজ দিয়েছে যাওয়াটা, কেন সারপ্রাইজ দিয়েছে পরে বলবো, তো একটু আমরা কোনো প্রিপারেশন করিনি, তাই জন্য এখানে এসে যতটুকু ঘুরতে ঘুরতে পড়ছি আর কি জায়গাটা সম্বন্ধে। তো যাই হোক, মাউন্ট শাস্তা দেখে আমার প্রচণ্ডভাবে আমি অ্যাট্রাক্টেড হয়েছি। তার কারণ আরও আছে, এখানে এত রকম গল্প এই মাউন্ট শাস্তাকে ঘিরে যে ভীষণভাবে কিরম যেন গায়ে কাটা দিয়ে ওঠে। যেমন মাউন্ট শাস্তার তলাতে একটা সিক্রেট সিটি থাকার গল্প, তারপরে এলিয়েনদের আসার গল্প। তারপরে একটা জিনিস কিন্তু আমি বলবো, মাউন্ট শাস্তা যারা আসবে তারা কিন্তু কেভার্নসটা অবশ্যই দেখো, যেটা আমরা দেখলাম না। তার কারণ আমাদের একদমই সময় নেই, আমরা মাত্র 2 দিনের জন্য এসেছি, পরের বারে এসে অবশ্যই যাব। তো যাই হোক, গল্প করতে করতে আমরা আরেকবার লেক সিসকিউতে চলে এলাম। আবার মাউন্ট শাস্তা দেখবো এবারে সিসকিউ লেকের ওপর দিয়ে। ছেলে মেয়ে প্রচণ্ড ঠান্ডাতে ওরা এমনি এমনি ঘোরে, আর আজকে গরমের মধ্যে দুজনেই হুডি পরে রয়েছে, আর গুনগুন তো জিয়ানের হুডি পরে রয়েছে। এই জায়গাটার নাম হলো কেবল বিচ, লেক সিসকিউ এর উপর। আর আমরা মাউন্ট শাস্তাকে দেখতে পাচ্ছি। আমি যেন মানে যত দেখছি তত ভালো লাগছে, যত দেখছি তত ভালো লাগছে। আর আমি সস্তা দেখে দেখে টায়ার্ড হয়ে গেছি, এবার আমার একটু দামি কিছু চাই। না, তোমার সস্তা সস্তা সস্তা, তোমার তো সস্তাই পছন্দ হিমাদ্রি, কোন দিন দামিতে যাও। কি অপূর্ব দেখো একটু, তাই জন্য আমার বেশি পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে একটু দেখাই কি আমরা দেখছি। এর রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ে মাউন্ট শাস্তারা, সেটাই সবাই দেখে। হ্যাঁ, ওই ব্রিজটা যেটা আমি তোমায় বলছিলাম কালকে, ব্রিজ, ওই যে দূরে একটু কি করে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ওইটাতে পৃথা যেতে চাইছিল। একবার ব্রিজ, একবার পাহাড়, আমার সোনার হরিণ আইনা দাও, সোনার হরিণ আইনা দাও করতে করতে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। না, আমার এই ব্রিজটাতে যাওয়ার ইচ্ছে ছিল, এটাও পরের বারের জন্য রয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় না, বার্নি ফলসে। ওখানে নাকি হাঁটতে হবে খুব। ওখান থেকে আবার তুমি কোথায় দাঁড়িয়ে গেলে, জঙ্গলের মধ্যে? আর পাচ্ছি না আমি। যাই হোক, অনেক হয়ে গেছে, এবার আরও ঘন্টা দেড়েকের বোধহয় ড্রাইভ, তারপরে বার্নি ফলস। ওখান থেকে আমরা তারপর রওনা দেবো বাড়ির জন্য। 5-6 ঘন্টা ড্রাইভ বা তার বেশি হয়তো করে, তারপরে এই ট্যুরটা দি এন্ড করা। বাপরে বাপ, টায়ার্ড হয়ে গেছি একদম। বুঝা, আর এই বনে বাজারে ছবি তুলতে তুলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাক, আমি আর করছি না, আমি এগিয়ে যাই, কারণ ছেলে মেয়ে আবার এগিয়ে গেছে। ওই দেখো দূরে, দেখে নাও কোথায় রয়েছে ওরা, ঠিক আছে? ভাই বোন দুজনে এগিয়ে চলেছে। এই ব্যাকওয়াক করিস না দাদা, এই ব্যাকওয়াক করতে গিয়ে কুকুরের লেজে পা দিয়ে দিয়েছিল। আর কারোর মনে যদি প্রশ্ন জাগে মাউন্ট শাস্তা নামটা কেন মাউন্ট শাস্তা, তার কারণ এটা বাংলা কোনো সস্তা নয়। হিমাদ্রি যতই সস্তা সস্তা করুক, একটা আমেরিকান মানে নেটিভ আমেরিকান ট্রাইবদের নাম থেকে এর নাম মাউন্ট শাস্তা। আর এবার আমরা যাচ্ছি বার্নি ফলস দেখতে। বাড়িটা পাহাড়ের খাঁজে খাঁজে ছোট্ট ছোট্ট বাড়ি, আর হিমাদ্রির খুব ইচ্ছে এরকম জায়গায় থাকবার। In 500 feet, turn right onto South Old Stage Road. ছোট্ট ছোট্ট টাউন, আর 2 মিনিট বাকি আমাদের আসতে। কিন্তু এরপরেই হলো চরম ডিজাস্টার। মানে এই বার্নি ফলসটা একটা ন্যাশনাল পার্কের মধ্যে, আর এত বেশি লোক হয়েছিল যে কোনো পার্কিং ছিল না, পার্কটা বন্ধ করে দিয়েছিল। আর বাইরেও পার্কিং ছিল না বলে হিমাদ্রি নামতেই পারলো না। হিমাদ্রি আর মেয়ে অনেক দূরে গাড়ি নিয়ে ওয়েট করলো, আর আমি আর জিয়ান গেলাম। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সেদিন লাকটা একদমই ফেভার করেনি। বার্নি ফলসের যে নিচে যাব সেই ট্রেলটাও মেনটেনেন্সের জন্য এখন বন্ধ। এই যে আমরা দুজনে চলেছি বার্নি ফলস দেখতে। খুবই প্যাথেটিক লাগছে যে হিমাদ্রি আর মেয়ে আসলো না, আসতে পারলো না রাদার। এটা একটা অপরূপ সুন্দর ফলস, কিন্তু নিচে না নামলে
এটা পুরোপুরি ছবিও তুলতে পারলাম না আর ভালোভাবে দেখতেও পারলাম না, কারণ অনেকটা উঁচু থেকে আমাদের দেখতে হচ্ছিল। তো যাই হোক, আমাদের বোধহয় এই মাউন্ট শাস্তা রিডিং আসার আবার আরেকটা প্ল্যান করতেই হবে। খুব একটা দূরে নয়, তো আমরা হয়তো চলে আসতে পারবো। জিয়ান আমাকে খুব সুন্দর বার্নি ফলস দেখিয়েছে, তাই না জিয়ান? আমরা এখন কোথায় আছি? ডাচ ব্রাদার্স। দুপুরবেলা কফি খেতে, মানে গাড়ি চার্জ হচ্ছে তখন একটু কফি। আবার মোবাইলে টুকু করছিস? কে কে? Bella, but I know she's not at Malcolm. তুই কি নিয়েছিস? গোল্ডেন ইগল। তো সেটাই কি আছে? গুনগুন কি নিয়েছিস? Caramelizer, iced caramelizer. Okay, caramel আর mocha আছে। মায়ের জন্য কি নিয়েছি? নাইট্রো খোল, নাইট্রো ব্লু। বড় বড় গাল ভরা কথা কিচ্ছু না, ওটা হচ্ছে আইস কফি। আর আমি আমার বাংলা কফি। আমাদের এটা এসে গেছে। আমি কি ঠিকঠাক নিয়েছি? এটা স্ট্র দিতে তোমারটা হট চকলেট নিয়েছি কফির জায়গায়। স্ট্রটা দিবি? ভয়ঙ্কর টায়ার্ড আমরা, তো এবার আমরা বাড়ির দিকে ফিরছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট তো অবশ্যই করবেই। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য